তো বন্ধুরা, আমি জানি তোমাদের মধ্যে সবাই গ্রানিকে তো চিনো, বাট গ্রানির নাতিকে চিনো না, যার নাম হলো স্লেন্ড্রিনা, এক অভিশপ্ত আত্মা। গ্রানির উপরে মাত্র 3টা চ্যাপ্টার বের হয়েছে, কিন্তু অপরদিকে স্লেন্ড্রিনার উপরে পুরো 10টা গেম বের হয়েছে। এ থেকেই বোঝা যায় যে স্লেন্ড্রিনা কত একটা জনপ্রিয় ক্যারেক্টার। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে গ্রানির নাতির থেকে গ্রানির জনপ্রিয়তা বেশি। অপরদিকে গ্রানির গল্পের আগে গ্রানির নাতির গল্প শুরু হয়, যার ফলে স্লেন্ড্রিনার যে 10টা গেম আছে তার অনেক রেফারেন্স, তার অনেকগুলো ক্যারেক্টার আমরা গ্রানি গেমের ভিতরে দেখতে পাই। যেরকম গ্রানি চ্যাপ্টার 1-এ আমরা স্লেন্ড্রিনার মাকে দেখতে পাই। প্লাস আরো অনেক রেফারেন্স দেখতে পাই, যেরকম স্লেন্ড্রিনার টেডি বিয়ার। এরপরে আবার স্লেন্ড্রিনাকে যে বইয়ের মাধ্যমে মেরে ফেলা হয়েছিল সেই বইটাকে আমরা দেখতে পাই। তারপরে আবার গ্রানি চ্যাপ্টার 2-এ আমরা স্লেন্ড্রিনার হাজবেন্ডকে দেখতে পাই, প্লাস স্লেন্ড্রিনার বাচ্চাটাকেও দেখতে পাই। এছাড়া টুকটাক স্লেন্ড্রিনার অনেকগুলো রেফারেন্স আমরা গ্রানির মধ্যে দেখতে পাই। এ কারণে বুঝতেই পারছো গ্রানির জন্য স্লেন্ড্রিনা কত ইম্পর্টেন্ট। অথবা সিম্পলি তুমি যদি গ্রানি ফ্যান হয়ে থাকো তাহলে তোমার স্লেন্ড্রিনার সম্পর্কেও জানতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো স্লেন্ড্রিনার সম্পূর্ণ গেমের গল্পটা, যা সম্পূর্ণ অফিসিয়াল স্টোরি। এর ভিতরে টোটাল 10টা গেম আছে এবং আজকে আমি 10টা গেমই কাভার করব এবং লজিক্যাল ভাবে একটা গেমের সাথে অন্য গেম কিভাবে কানেক্টেড তাও আমরা দেখতে পারবো। কিন্তু বন্ধুরা, অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে ভিডিওটা বানানোর জন্য। এই কারণে একটা ছোট রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে বলো নেক্সট ভিডিও আমি কোন টপিকের উপরে বানাবো। তোমাদের যে কোনো একজনের কমেন্টকে নিচে পিন করা হবে এবং দেওয়া হবে নেক্সট ভিডিওতে শাউট আউট। এই কারণে সবাই কমেন্ট করবে। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। স্লেন্ড্রিনার গেমের গল্প শুরু হয় 2013 সালে। একটি অজানা আত্মা অনেকগুলো জায়গা দেখা যাচ্ছিল। এই অভিশপ্ত আত্মাটা অনেক রাগী ছিল এবং যাকে দেখতো তাকেই মেরে ফেলতো। মানুষ বলে এই আত্মাটাকে তারা ওয়্যার হাউসে দেখতে পেয়েছে, বিভিন্ন রকমের হোটেলে দেখতে পেয়েছে, জঙ্গলে দেখতে পেয়েছে এবং মাঠেও দেখতে পেয়েছে। এরপরে আমরা এজ এ মেইন ক্যারেক্টার বা গেম ক্যারেক্টার হিসেবে গেমে প্রবেশ করি, যে একজন ইউটিউবার যে প্যারানর্মাল বা ভৌতিক জিনিস নিয়ে ভিডিও তৈরি করে। এরপরে আমরা এই আত্মার রহস্য খোঁজার পেছনে লেগে যাই। আমরা অনেক চেষ্টা করি স্লেন্ড্রিনার সাথে কথা বলার জন্য, বাট সে আমাদের উপরে ডাইরেক্ট অ্যাটাক করে, কোনো কথাই বলে না। এখানে শুধুমাত্র আমরা তার নাম জানতে পারি, আর সেটা ছিল স্লেন্ড্রিনা। এই নামের সূত্র ধরে আমরা খুঁজতে খুঁজতে একটা স্কুলে প্রবেশ করি, স্লেন্ড্রিনা দ্য স্কুল, যে স্কুলে একসময় স্লেন্ড্রিনা পড়তো এবং বর্তমানে এই স্কুলটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কারণ এই স্কুলের সকল ছাত্রছাত্রীরা একের পর এক মারা গিয়েছে। তাই এই স্কুলের ভিতরে কেউ আর যায় না ভয়ে। আমরা স্লেন্ড্রিনা সম্পর্কে আরো জানার জন্য স্কুলের ভিতরে যাই। স্লেন্ড্রিনা আমাদেরকে অনেক মারার চেষ্টা করে, বাট আমরা কোনো মতে নিজেদেরকে বাঁচাই। আর এখানে আমরা অনেক কিছু জানতে পারি স্লেন্ড্রিনা সম্পর্কে। যেরকম স্লেন্ড্রিনা খুব একটা অদ্ভুত বাচ্চা ছিল, যাকে কেউ পছন্দ করতো না, সবাই তাকে বুলি করতো। সকল বাচ্চারা স্লেন্ড্রিনাকে একলা একটা রুমে বন্ধ করে রাখতো, তাকে টর্চার করতো। স্লেন্ড্রিনা তার গ্রানির দেওয়া একটা টেডি বিয়ারকে খুবই ভালোবাসতো, কিন্তু স্কুলের সকল খারাপ বাচ্চাগুলো তার টেডি বিয়ারটা তার কাছ থেকে নিয়ে যায়, যার ফলে স্লেন্ড্রিনার মানসিক অবস্থা আস্তে আস্তে আরো বেশি খারাপ হয়ে যায়। এরপরে স্লেন্ড্রিনাকে একটা পাগলখানায় ভর্তি করা হয়। পাগলখানায় যাওয়ার আগে স্লেন্ড্রিনা একটা অভিশাপ দেয় এই স্কুলের সকল বাচ্চাদের উপরে, আর হয়তো এসব কারণে মৃত্যুর পরে স্লেন্ড্রিনা এই সকল বাচ্চাদেরকে মেরে ফেলেছে। আমরা এই স্কুলের মধ্যে একটা টেডি বিয়ার পাই এবং সেই টেডি বিয়ারটাকে স্লেন্ড্রিনাকে দিয়ে আসি, যার ফলে স্লেন্ড্রিনার আত্মা আমাদেরকে আর মারে না। স্লেন্ড্রিনা দ্য অ্যাসাইলাম। এরপরে আমরা সেই পাগলখানায় যাই, যেই পাগলখানায় স্লেন্ড্রিনাকে ভর্তি করা হয়েছিল। এই পাগলখানাটাও একটা পরিত্যক্ত পাগলখানা, কারণ এখানে কোনো মানুষ থাকে না। স্লেন্ড্রিনার আত্মা এই পাগলখানার সবাইকে মেরে ফেলেছে। যাই হোক, আমরা এখানে টুকটাক পাজেল সলভ করি, আর এখানে আমরা একটা ছোট বাচ্চাকেও দেখতে পাই। আর এখানে আরো ছিল একটা বৃদ্ধ মহিলা, যার নাম ছিল অ্যাঞ্জেলিন, যে ছিল স্লেন্ড্রিনার মা। এছাড়া আমরা এখানে এটাও জানতে পারি যে এই ছোট্ট বাচ্চাটি আসলে হলো স্লেন্ড্রিনার। এরা দুজনেই আমাদেরকে মারার চেষ্টা করে, বাট আমরা কোনো মতো সেখান থেকে পালিয়ে যাই সেলার নামে একটি বেসমেন্ট জায়গায়। স্লেন্ড্রিনা দ্য সেলার। রিনার অভিশপ্ত আত্মা আমাদের পিছনে পড়ে রয়েছে। আমরা এই সেলারের চারিদিকে ঘুরি এবং এখান থেকে পালানোর জন্য কোনো জায়গা খুঁজতে আছি। খুঁজতে খুঁজতে আমরা এই জায়গায় একটা ব্ল্যাক ম্যাজিক করার বই পাই। এটাই ছিল সেই বইটা যে বইয়ের মাধ্যমে গ্রানি ব্ল্যাক ম্যাজিক করতো, আর এই বই দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার ফলে স্লেন্ড্রিনা অভিশপ্ত হয়ে গিয়েছিল। আমরা এই বইটাকে চুরি করি এবং সেখান থেকে পালিয়ে আসি।
আমাদের মনে রিনা সম্পর্কে আরো রহস্য বেড়ে যায়। রহস্যের সত্য জানতে আমরা স্লেন্ড্রিনার বাড়িতে যাই, দ্য হাউস অফ স্লেন্ড্রিনা। যখন আমরা সেই বাড়িতে যাই, সেই বাড়িতে আমরা একটা লকার খুঁজে পাই, আর এই লকারটি খোলার জন্য আমাদের 4টা চাবির প্রয়োজন। আমরা পুরো বাড়িতে সেই চাবিগুলো খুঁজতে থাকি, আর এটা করার সময় রিনা বারবার আমাদেরকে মারার ট্রাই করে। অবশেষে আমরা অনেক কষ্টে সেই লকারটা খুলে ফেলি, আর সেই লকারের মধ্যে আমরা একটা ছবি পাই। ছবির মধ্যে আমরা দেখতে পাই স্লেন্ড্রিনার পরিবারকে, আর এই ছবির মাধ্যমে আমরা জানতে পারি যে স্লেন্ড্রিনার আসল বাবা হচ্ছে স্লেন্ডার ম্যান। যে ছিল খুবই পাওয়ারফুল একটা ডিমনিক এন্টিটি। আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই, এরপর আমরা সেখান থেকে পালিয়ে আসি। এরপরে আরও একটি ছোট গেম বের হয় যার নাম হচ্ছে স্লেন্ড্রিনা 2D। এটা হচ্ছে ছোট একটা সিম্পল সাইড স্টোরির গল্প, যে গল্পের মধ্যে এক ছেলে এক মেয়েকে বাঁচায় স্লেন্ড্রিনার হাত থেকে। এরপরে আসে দ্য চাইল্ড অফ স্লেন্ড্রিনা। আমরা জানতে পারি আমরা যে ছোট বাচ্চাটাকে দেখেছিলাম বা স্লেন্ড্রিনার সেই ডেমনিক বাচ্চাটাকে দেখেছিলাম, সেই বাচ্চাটাকে নাকি স্লেন্ডার ম্যান বা স্লেন্ড্রিনার বাবা একটা বাড়িতে দেখাশোনা করছে। স্লেন্ড্রিনা সম্পর্কে আরো জানার জন্য আমরা সেই বাড়িতে চলে যাই। বাড়িতে আমরা স্লেন্ডার ম্যান এবং সেই বাচ্চাটার সাথে ফাইট করি। বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, প্লাস স্লেন্ড্রিনার বাবা স্লেন্ডার ম্যান ওই বাচ্চাটিকে রক্ষা করতেছিল। কিন্তু এই বাড়িতে খুবই একটা কাজের জিনিস আছে, সেটা ছিল স্লেন্ড্রিনার পার্সোনাল ডায়েরি, যে ডায়েরিতে লেখা আছে রিনার সকল রহস্য। এছাড়াও স্লেন্ড্রিনাকে কিভাবে আমরা মারতে পারবো তাও সেই ডায়েরিতে লেখা আছে। কিন্তু সমস্যা হলো ডায়েরিটা একটা লকারের মধ্যে লুকানো আছে, আর যার চাবি এই বাড়ির মধ্যেই লুকানো আছে। এই কারণে আমরা চুপে চাপে লুকিয়ে লুকিয়ে সেই চাবিটাকে খুঁজে বের করি ও লকারটা খুলে ফেলি। ও এরপরে আমরা সেই সিক্রেট ডায়েরিটা পেয়ে যাই। সেখান থেকে আমরা জানতে পারি আমরা কিভাবে স্লেন্ড্রিনাকে হারাতে পারবো। সেটা ছিল সেলার নামক জায়গায় যে আমরা বইটা পেয়েছিলাম। এই বইয়ের সাহায্যে নাকি আমরা স্লেন্ড্রিনাকে বা তার অভিশপ্ত আত্মাটাকে বন্দি করে রাখতে পারবো, কিন্তু তার আগে আমাদের এই বইটাকে পরিপূর্ণ করতে হবে। আর এই বইয়ের হারানো পাতাগুলো সেই সেলারের মধ্যেই লুকানো আছে। আর এই রহস্য জানার পরই স্লেন্ড্রিনার মা আমাদের উপরে ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করে। আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই। স্লেন্ড্রিনা দ্য সেলার পার্ট 2। এরপরে আমরা সেই বেসমেন্টের সেলারে যাই। এখানে আবারও স্লেন্ড্রিনা এবং তার বাচ্চা আমাদের উপরে অ্যাটাক করে। আমরা অনেক কষ্টে কোনো মতে তাদের কাছ থেকে পালাই এবং আস্তে আস্তে খুঁজে বের করি হারানো পাতাগুলো, এবং সবার লাস্টে সেই ব্ল্যাক ম্যাজিকের বইটাকে পরিপূর্ণ করি এবং সেখান থেকে পালিয়ে আসি। এরপরে আমরা একটা নিউজ পাই স্লেন্ড্রিনার আত্মাটাকে নাকি একটি জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া গিয়েছে। আমরা রিনাকে মারার জন্য সেখানে যাই। স্লেন্ড্রিনা দ্য ফরেস্ট। গহীন জঙ্গলের ভিতরে আমরা একটা বাড়ি খুঁজে পাই। সেই বাড়ির মধ্যে একটা কফিন ছিল। কফিনের উপরে আমরা স্লেন্ড্রিনার বাচ্চার ছবিকেও দেখতে পাই। আমরা মনে করি এই কফিনের ভিতরে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এরপরে আমরা অনেক কষ্টে সেই কফিনটাকে খুলে ফেলি, আর এটাই ছিল আমাদের সব থেকে বড় একটা ভুল। আমরা ভুল করে একটা শয়তানকে জাগিয়ে দিয়েছি। এটা ছিল নসফেরাটু, স্লেন্ড্রিনার হাজব্যান্ড। এরপরে শুরু হয় দ্য লাস্ট গেম, স্লেন্ড্রিনা এক্স দ্য ফাইনাল চ্যাপ্টার। এরপর আমাদের চোখ খুলে এবং আমরা দেখতে পাই আমরা একটা ক্যাসেলে আছি। এই ক্যাসেলটি হলো নসফেরাটুর, যে আমাদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে এবং আমাদের কাছ থেকে সেই বইটাকেও নিয়ে নিয়েছে। আমরা কোনো মতে সেখান থেকে পালাই এবং সেই বইটাকে খুঁজতে থাকি, যাতে করে আমরা চিরদিনের জন্য যেন স্লেন্ড্রিনাকে বন্দি করে রাখতে পারি। কিন্তু নসফেরাটু এটা চায় না, সে আমাদেরকে মারতে চায়। আমরা তার সাথেও ফাইট করতে থাকি এবং আস্তে আস্তে সেই বইটাকে খুঁজে বের করি এবং সবার লাস্টে সেই বইটার সাহায্যে আমরা স্লেন্ড্রিনার আত্মাটাকে অনেক কষ্টে বইয়ের ভিতরে বন্দি করে ফেলি, যার ফলে পুরো ক্যাসেল বা প্রাসাদটা ভাঙতে শুরু করে। আমরা কোনো মতে সেখান থেকে পালানোর ট্রাই করি। আমাদের উপরে অনেক মনস্টারই অ্যাটাক করে, বাট আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই। আর এখানে অফিসিয়ালি শেষ হয় স্লেন্ড্রিনার গেমিং কাহিনী। কিন্তু তারপরে এখানে কাহিনী শেষ হয়নি, কারণ এই ঘটনার পরেই সেখানে গ্রানি এবং গ্রান্ডপা চলে আসে। গ্রানি তার মেয়ে অ্যাঞ্জেলিন ও সেই অভিশপ্ত বইটাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপরে গ্রানি তার বাড়ির মধ্যেই অ্যাঞ্জেলিনকে বন্দি করে রাখে। অপরদিকে গ্রান্ডপা নসফেরাটুর লাশটাকে তার বাড়িতে নিয়ে যায়।
এবং একটা কফিনের মধ্যে তাকে বন্দি করে রাখে। এমনকি গ্র্যান্ডপা সেলেন্টিনার বাচ্চাটাকেও তার বাড়িতে নিয়ে যায়, যাতে করে সে সেই রাক্ষস বাচ্চাটাকে লালন পালন করতে পারে। আর এরকম ভাবে একটা নতুন অধ্যায় শুরু হয়, যাকে আমরা গ্র্যানি চ্যাপ্টার 1-2 এর ভিতরে দেখতে পাই। তো বন্ধুরা, এটাই ছিল খুবই 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 সংক্ষেপে সেলেন্টিনার সম্পূর্ণ কাহিনী। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।